وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي منصورين على الحق ظاهرين على من ناوأهم حتى يأتي أمر الله، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। درود إبراهيمي পাঠ করি সকলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। حبیب خدا اشرف انبیاء کہ عرش مجیدش بود متکا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله تعالى عليه وسلم। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান আযম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে সর্বাগ্রে স্বতঃস্ফূর্তভাবে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের প্রতি সারা বিশ্বের
একমাত্র বিশ্বাসী বান্দা হিসাবে আমরা এখানে সমবেত। এক কথায় আমরা সকলে মুসলমান। আমরা সকলেই কি মুসলমান। আমাদের ধর্মীয় সংবিধান, আমাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন। আমাদের ধর্মের নীতিমালার গ্রন্থের নাম কি? আল কোরআন। এই কোরআনের মধ্যে মৌলিকভাবে ইসলাম ধর্মের যত বিধিনিষেধ আছে, যত করণীয় আছে, যত বর্জনীয় আছে, যত রকমের বাইন্ডিং আছে, এক কথায় এই বিধান সংক্রান্ত আল্লাহ পাকের আয়াত, এগুলিকে যদি গণনা করা হয় মোটামুটি 500-র কাছাকাছি গিয়ে দাঁড়ায়। খেয়াল করি, বিধান সংক্রান্ত, আমল সংক্রান্ত, করণীয় বিষয়, বর্জনীয় বিষয়, এই বিবেচনায় কোরআনের আয়াতগুলোকে যদি আমরা গণনা করতে শুরু করি, আয়াত সংখ্যা দাঁড়াবে 500-র মতো। তাহলে কোরআনের আপনারা জানেন হলো 6666 আয়াত। এটাই প্রসিদ্ধ, এটাই বললাম, যদিও এটাই কি সবচেয়ে অগ্রহণযোগ্য কথা। তো বাকি 6666 আয়াত, 500 আয়াত যদি বিধান সংক্রান্ত হয়, বাকি আয়াতগুলি কি বিষয়? বাকি আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন সময়, বিভিন্ন পরিস্থিতি, স্থান, কাল, পাত্র ভেদে উম্মতের সামনে, আল্লাহর বান্দাদের সামনে শিক্ষার জন্য বর্ণনা করেছেন। তার মধ্যে আছে বিভিন্ন নবীদের মুআজিজার কথা, তার মধ্যে আছে বিভিন্ন জাতির ইতিহাসের কথা, তার মধ্যে আছে আল্লাহ পাকের নাফরমানি করলে মানুষের পরিণতি কি হয় সেটার বর্ণনা। এক কথায় পুরা কোরআনের কিছু একটা অংশ শুধুমাত্র বিধান সংক্রান্ত, বাকি কোরআনটাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের, সমাজের, রাষ্ট্রের প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ের প্রেক্ষাপটের ইতিহাস বর্ণনা করেছেন। কথাটা এই জন্য বললাম, আজকে যেই কথাগুলো বলা হবে এগুলি কোরআন থেকেই বলা হবে। বর্তমান যে সময়টা আমরা অতিবাহিত করছি, ফিলিস্তিনের গাজা মুসলমানদের যে অবস্থা, ইহুদি জাতি, ইহুদি সম্প্রদায় কর্তৃক তারা যে আজকে নির্যাতনের স্টিম রোলার যে তাদের উপর চলছে, এই ইহুদি জাতি কারা? এদের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এদের পরিচয় কি বর্ণনা করেছেন? আমাদের তাদের ব্যাপারে কিরকম কনসেপ্ট, কিরকম মন মানসিকতা লালন করা দরকার, আর হাল জমানায় বর্তমান প্রেক্ষাপটে আমাদের যার যার অবস্থান থেকে করণীয় কি, মৌলিকভাবে এই কথাগুলো সংক্ষিপ্ত আলোচনায় বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এক নম্বর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন, আমি সংক্ষেপ করছি, কোরআনের মধ্যে বলেন, দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস। পৃথিবীতে যত জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী আছে তার মধ্যে খুব বেশি স্পেসিফিক নির্ধারণ করে আল্লাহ বলছেন, সবচেয়ে বেশি লাঞ্ছনা, সবচেয়ে বেশি অপদস্থতা যেই সম্প্রদায়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন নিজে চাপিয়ে দিয়েছেন সেটা হচ্ছে ইহুদি সম্প্রদায়। খেয়াল করে বলেন, আমার আপনার স্রষ্টাকে? আল্লাহ রাব্বুল আলামিন। ইহুদির স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর সৃষ্টির বিবেচনায় আমরা সমান না? সমান হওয়ার পরেও আল্লাহ তাআলা কেন তাদের উপর আলাদা লাঞ্ছনা চাপিয়ে দিলেন? কোরআনের মধ্যে এটা ঘোষণা দিলেন। আল্লাহ তো ন্যায় বিচারক, ইনসাফগার, আমরা জানি। তাদের বিভিন্ন কৃতকর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সিদ্ধান্ত তাদের উপর চাপিয়ে দিয়েছেন। কি কৃতকর্ম? এমন লাঞ্ছনা আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর চাপিয়ে দিয়েছেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে, শুরুর ইতিহাস তো আর কেউ লিখতে পারে না যে পৃথিবীর বয়স কত সন থেকে একটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে তারিখ গণনা শুরু হয়। খ্রিস্টপূর্ব 4000, 2000, আরো 4000 বছর পূর্বে বর্তমান থেকে সেই ফিলিস্তিনের কেনানে ইহুদিদের কিছুটা বসবাসের চিত্র পাওয়া যায়। আর এর ধারণা পাওয়া যায় আরো 8000 বছর পূর্বে, বর্তমান থেকে 8000 বছর পূর্বে। এই যে ইহুদি সম্প্রদায়, এরা পৃথিবীতে কিভাবে আসলো, কি কি অপরাধগুলি তারা করলো, কোন কোন অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান পৃথিবীতে অভিশপ্ত সম্প্রদায় হিসাবে ঘোষণা করলেন। ইহুদিদের সংক্ষিপ্ত ইতিহাস যদি বুঝতে চাই, এই লাঞ্ছনা আল্লাহ তাআলা চাপিয়ে দেওয়ার পর বর্তমান পৃথিবীর ফি সফহাতি হাযাল ওয়ুজুদ, এই পৃথিবীর ভূপৃষ্ঠে তারা ইজ্জতের সাথে মর্যাদা নিয়ে এখনো কোনো জায়গায় সগৌরবে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। জার্মান থেকে বিতাড়িত হয়েছে, ইউরোপ থেকে বিতাড়িত হয়েছে,
ফ্রান্স থেকে উৎখাত হয়েছে, ফিলিস্তিনে উদ্বাস্তু হিসাবে আসছিল, পৃথিবীর কোন জনপদে এরা স্বতন্ত্র মর্যাদা নিয়ে এখনো প্রতিষ্ঠিত হতে পারে নাই। লিয়াজু করে জাতিসংঘের সাথে একটা লিয়াজু কমিটির মাধ্যমে তাদের সাথে নিজেদের খালাতো ভাই হিসাবে ষড়যন্ত্রমূলক ভাবে, কিন্তু সারা বিশ্ব জানে মানবতাকামী, সে ইমানদার হোক বেঈমান হোক, বুকে হাত দিয়ে বলবে পৃথিবীর বুশফোড়া অবৈধ জারজ রাষ্ট্র ইসরায়েল। আল্লাহ কি বলেন শুনেন, আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী আমরা তো চিনি। নবীদের মধ্যে আমরা একজনকে আমাদের জাতির পিতা হিসেবে ঘোষণা করি, মুসলিম জাতির পিতা হিসাবে। আমাদের সকলের মানবের পিতা হিসাবে আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, পৃথিবীর প্রথম মানুষ কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা একটা মনে হয়েছিল বলবো। অনেকে বিজ্ঞানের নামে পড়ায় যে আমাদের আদিবাসী, আমাদের পূর্বপুরুষ বানর ছিল। এই যে ডারউইনের মতবাদ, বানর জঙ্গলে লাফাতে লাফাতে আস্তে আস্তে শরীরের লোমগুলো পড়ে গিয়েছে, লেজগুলো পড়ে গিয়েছে, এরপরে কি বিবর্তনবাদ হতে হতে এক পর্যায়ে বানর থেকে মানুষ আসছে। আপনার ওই সমস্ত বস্তা পচা গবেষণা এগুলি রাখেন। আল্লাহর কোরআন, অন্তত এখানে তো সকলে মুসলমান, আল্লাহর কোরআনের সুস্পষ্ট ঘোষণা, বনি আদম একমাত্র আদম নবী থেকে আসছে, কোন বানর থেকে আশরাফুল মাখলুকাত মানুষের সৃষ্টি হয় নাই। যদি কারোর দিলের মধ্যে ন্যূনতম সন্দেহ আসে যে যেহেতু গবেষকরা ধারণা করছে, এই যেহেতু যদি আসলো, আপনার ঈমান গেল। কারণ একদিকে গবেষণা আর একদিকে আল্লাহর কোরআনের সুস্পষ্ট আয়াত। আমাদের সকলের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর মুসলিম জাতি, ইহুদি জাতি একটা আছে, খ্রিস্টান জাতি একটা আছে, বৌদ্ধ জাতি একটা আছে, হিন্দু মুশরিক জাতি একটা আছে, ইসলাম ধর্ম সর্বশেষ ধর্ম, কিয়ামত পর্যন্ত এই ধর্মই থাকবে। এবং পূর্বের ধর্মগ্রন্থের মধ্যে আপনি খ্রিস্টানদের বাইবেল দেখেন, ওল্ড টেস্টামেন্ট দেখেন, ওখানে মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমাদের নবী আসার পর, শেষ নবী আসার পর তোমরা পূর্বের ধর্ম অনুসারী যারা ছিলে এই নবীকে মানতে হবে, এটা ওখানের বিধান ছিল। তো যাই হোক, ইসলাম আসার পরে আগের ধর্মগুলি শেষ, ওগুলির মেয়াদ উত্তীর্ণ। তো মুসলিম জাতি হিসাবে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি সংক্ষেপ করছি, এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন স্ত্রী ছিল। একজনের নাম হাজেরা আলাইহিস সালাম, আর একজনের নাম হযরত সারা আলাইহিস সালাম। কোন কোন বর্ণনায় সাহেরাও বলা হয়। হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতার বিবি কয়জন? দুইজন, হযরত হাজেরা, হযরত সারা আলাইহিস সালাম। এই দুইজন বিবির ব্যাপারে সংক্ষেপ বলছি। আল্লাহ পাক নির্দেশনা জারি করলেন, ও ইব্রাহিম, তুমি তোমার দুই স্ত্রীর মধ্যে একজন স্ত্রী হযরত হাজেরাকে সেই মক্কার মরুভূমি কাবার ওখানে গিয়ে নির্বাসন দাও, ওখানে রেখে আসো, আল্লাহর বিধান। আরেকজন হযরত সারা আলাইহিস সালাম, ওনাকে বললেন তাকে গিয়ে ফিলিস্তিনে রেখে আসো। দুই বিবি, একজন গেল কোথায়? মক্কায়, আরেকজন ফিলিস্তিনে। কার বিবি? জাতির পিতা, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই বিবি। মক্কায় যে স্ত্রী ছিলেন হযরত হাজেরা, ওখান থেকে জন্মগ্রহণ করলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুরবানির ইতিহাস সামনে শুনবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান, ওনার পরবর্তী জেনারেশন, এই বংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পাশ ফিলিস্তিনে যে স্ত্রী ছিলেন হযরত সারা আলাইহিস সালাম, ওই স্ত্রীর ঘরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন, নাম হলো হযরত ইসহাক। হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাকের ঘরে আবার জন্মগ্রহণ করলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। এই হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাঈল। কি? আলিফ সিন, ইসরাঈল। বর্তমানে এই যে ইসরায়েল বলি আমরা, ইসরায়েল, ওরা নিবে না আমাদের কোরআনের শব্দ, আমাদের ইসলামের শব্দ ওরা নিবে না। কোরআনের শব্দ ইসরায়েল, ঠিক আছে, ইসরায়েল নেওয়া হবে না, ইসরায়েল। বিনিয়ামিন, দেখবেন ওরা লেখে বেনজামিন। ডেভিড অমুক, ডেভিড কোত্থেকে আসলো? দাউদ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ বলবে না, জোসেফ বলবে। হুবহু কোরআনের শব্দ নিলে তো হেরে যাবে, না নিয়ে তো উপায় নাই। তো যাই হোক,
ওই যে দ্বিতীয় স্ত্রী যিনি ফিলিস্তিনে ছিলেন, ওনার থেকে হযরত ইসহাক আলাইহিস সালাম, ওনার ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসরাইল, এখান থেকে বনি ইসরাইল। এই ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইসরাইল আলাইহিস সালাম যিনি, ওনার সন্তান 12 জন। কয়জন সন্তান? 12 জন সন্তান। 12 জন সন্তানের মধ্যে একজনের নাম আপনারা সকলে জানেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি নবী হয়েছেন। আল্লাহ তাআলা নবুয়তের মহা সম্পদ ওনাকে দান করেছেন। আরেক ভাই ছিল হযরত বিনয়ামিন। এই 12 ভাইয়ের মধ্যে বড় 10 ভাই অত্যন্ত ষড়যন্ত্রমূলক ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে, আমি ঘটনা বলতে যাচ্ছি না, কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলেন, আপনারা জানেন। কারা করলো? ইসরাইল আলাইহিস সালামের 10 সন্তান নিজের আপন ভাইকে মেরে ফেলার জন্য ছোট্ট ভাইকে বিবস্ত্র করে কোথায় ফেললো? কূপের মধ্যে ফেলে দিল। এখান থেকে একটা জিনিস বুঝেন, নিজের আপন বাবার আপন রক্তের আপন সন্তান, বয়সে খুব বড় না, বয়সে খুব ছোট, নাবালক বাচ্চা, এমন একটা নাবালক বাচ্চার সাথে আপন ঘরের আপন সন্তান, রক্তের ব্লাড কানেকশন, সরাসরি হটলাইন, যে আপন ভাইয়ের সাথে এই পর্যায়ে নৃশংস আচরণ করতে পারে, পুরা পৃথিবীতে এরা যে একটা সন্ত্রাসী উগ্রবাদী জাতি, এই কথা আর প্রমাণ করে দুনিয়ার বাদশার সামনে বোঝাতে হবে না। নিজের আপন ভাইকে শেষ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক পর্যায়ে গিয়ে মিশরের খাদ্যমন্ত্রী বানিয়ে দিলেন। লম্বা ইতিহাস আমি স্কিপ করে গেলাম। মিশরের খাদ্যমন্ত্রী বানালেন। খাদ্যমন্ত্রী বানানোর পর এবার রাষ্ট্রে যখন ওনাদের ওখানে যখন দুর্ভিক্ষ দেখা দিল, ওনারা খবর পাইলেন যে মিশরের মধ্যে, সুদূর মিশরে একজন খাদ্যমন্ত্রী এসছেন, দিনদার আমানতদার মানুষ। তো ওখানে যাই, গিয়ে দেখি কিছু ত্রাণ পাওয়া যায় কিনা। গেলেন, প্রথম দফায় ত্রাণ নিলেন, দ্বিতীয় দফায় আবার আসলেন। এক পর্যায়ে পরিচয় হলো, পরিচয় হওয়ার পর দেখলো যে এরা তো আমার ভাই। এরা কি আমার ভাই? ওই যে আমার ছোট্ট বয়সে যখন আমাকে কূপে ফেলে দিয়ে মারার চেষ্টা করেছিল, এরা তো আমার ওই সকল ভাই। যখন পরিচয় অর্জন হয়ে গেল, এরপরে পুরা ফ্যামিলি সহ চলে আসলেন এখানে। ঠিক আছে, আমার এখানে আসো। এবার বলেন তো, ওনারা যে 12 ভাই, এবার ভালো আছেন না খারাপ আছেন? নিজের আপন ভাই রাষ্ট্রের খাদ্যমন্ত্রী, আর কিছু লাগে? ইন্নী হাফিজুন আলিম, ভালো অবস্থায় আছেন। সুখে থাকলে ভূতে গেলা একটা কথা আছে। থাকতে থাকতে এরপরে কি হয়ে গেল? আবার অন্যায় শুরু করলো। রক্তের মধ্যে একটা ঝামেলা আছে। রক্তের মধ্যে না, নাউজুবিল্লাহ, পয়গম্বরের রক্ত, আমি স্বভাবের কথা বোঝাচ্ছি। স্বভাবের মধ্যেই ঝামেলা। আবার অন্যায় শুরু করলেন। ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। এই ভাইয়ের ক্ষমতাকে অপব্যবহার করে পুরা সমাজ, রাষ্ট্র তাদের উপর, তার প্রতিবেশী অতিষ্ঠ হয়ে উঠল। আল্লাহ রাব্বুল আলামিন আযাব হিসাবে এদের কপালে কি ফেরাউন নামক একজন বাদশা কি নিযুক্ত করে দিয়েছিলেন। এরপর আবার দোয়া করলো তারা। আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি সেখানে আবার পাঠাইলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হিসাবে, খেয়াল করেন, ওই যে 12 ভাই ছিল, 12 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের নাম ছিল ইয়াহুদ। ওই নামেই তারা পরবর্তীতে ইহুদি নামে পরিচিত হয়েছে পৃথিবীতে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, উনি ওনার এই উম্মত নিয়ে চলছেন, ইহুদি উম্মত, ইহুদি জাতি নিয়ে কি উনি চলছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য, এই জাতির জন্য পয়গম্বরে আরবি, পয়গম্বরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে মনোনীত করে পাঠাইলেন। ধর্মীয় গ্রন্থ হিসাবে দিলেন তাওরাত। কি দিলেন? তাওরাত। ধর্মীয় গ্রন্থের মধ্যে কোনো সাদা কাগজ থাকে না, কিছু বিধিবিধান থাকে, কিছু বিধিবিধান থাকে না? ওই তাওরাতের একটা বিধান ছিল। তাওরাতের ওই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধর্মগ্রন্থ কোরআনের মধ্যে বর্ণনা করছেন। ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। তাওরাতের মধ্যে আল্লাহ কি বলছিলেন, কোরআনেও আল্লাহ বলছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে, ইয়া কওমি উদখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। ওই যে পাহাড়ের ওই পারে একটা পবিত্র ভূমি আছে, ফিলিস্তিন, জেরুজালেম, মসজিদুল আকসা, যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নির্ধারণ করছেন সেই মসজিদুল আকসা, ফিলিস্তিন তোমরা বুঝে নাও। অর্ডার কার? আল্লাহর। কার মাধ্যমে? ধর্মীয় গ্রন্থ তাওরাতের মাধ্যমে ইহুদিদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উনি মেসেঞ্জার হয়ে, বার্তাবাহক হয়ে উম্মতকে বললেন।
খেয়াল করেন, ফিলিস্তিন দখলে নিতে কে বলছেন? আল্লাহ। কাদেরকে বলছেন? ইহুদিদেরকে। ইহুদিরা উত্তর দেয় কি? ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আল্লাহ বলছেন যে তোমরা যাও, ফিলিস্তিনকে তোমরা দখল করো, ফিলিস্তিনে প্রবেশ করো। কওমে আমালিকা জালেম সম্প্রদায় ওটাকে দখল করে রাখছে। এরা উত্তর দিল, জীবনও না, কোশ্চেন কালো আমরা ওখানে যাব না। ইযহাব আনতা ওয়া রাব্বুক। কেমন বেয়াদবের বেয়াদব! নিজেদের নবী, শুধুমাত্র মসজিদের ইমাম না, হুজুর না, নিজেদের নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, নবীকে বলতেছে, ও নবী, ইযহাব আনতা ওয়া রাব্বুক, আপনি আর আপনার আল্লাহ যান, আপনি আপনার আল্লাহ যাবে ফিলিস্তিন না, আমগো ফিলিস্তিন লাগবো না। খেয়াল করেন, ফিলিস্তিন কিন্তু তারা সেদিন চায় নাই। সেদিন তারা ফিলিস্তিন চায় নাই। আজকে ফিলিস্তিনের জন্য মরিয়া হয়ে উঠছে, উদ্বাস্তু হিসাবে এসে, শরণার্থী হিসেবে এসে পুরা পৃথিবীর মধ্যে একটা দামামা সৃষ্টি করে দিচ্ছে। আমরা এখনো আল্লাহর রহমতের উপর ভরসা করে বলতে পারি, আল্লাহর কোরআনের আরেক আয়াতের সুস্পষ্ট ঘোষণা, কুল্লামা আওকাদু নারান লিল হারবি আতফাআল্লাহ। পৃথিবীতে যখন যুদ্ধের দামামা তোমরা বাজায় দিবা, ওই যুদ্ধের দামামা, আল্লাহর হিসাব তো আমাদের ক্যালকুলেশনের সাথে মিলবে না, তবে ওই যুদ্ধের দামামা নিভিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ। অপেক্ষা করো মাত্র। তারা ফিলিস্তিন নিতে কি রাজি হইল না। যাই হোক, ঘটনা সামনে বাড়তে থাকলো। এরপর হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাম উনি আসলেন। উনি আসার পর আল্লাহর পক্ষ থেকে আবার ঘোষণা আসলো। আল্লাহর পক্ষ থেকে কি? ইসবাসালাকুম তালুত আমালিকা, যে যাও আবার ওই ভূমিটাকে তোমরা অর্জন করো। তারা ঘোষণা দিল, ভূমি যে অর্জন করব, আমরা কোন কমান্ডারের নেতৃত্বে যুদ্ধ করব? একজন কমান্ডার পাঠান। আল্লাহ তাআলা তাদের বর্ণনা অনুযায়ী, তাদের চাহিদা অনুযায়ী আবার কমান্ডার ঘোষণা দিলেন। ইসবাসালাকুম তালুত আমালিকা ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। ইহুদি জাতি যখন তাদের নবী ইউশা ইবনে নুনের মাধ্যমে আল্লাহর কাছে কমান্ডার চাইলেন, কি চাইলেন? তাদের চাওয়া অনুযায়ী আল্লাহ যখন একজন তালুত নামের একজন বাদশাকে নিযুক্ত করলেন, ইমানদার হিসাবে উচিত ছিল আল্লাহর এই বাদশাকে, আল্লাহর মনোনীত এই কমান্ডারকে মেনে নেওয়া, কিন্তু তারা মেনে নিল না। অহংকার বশত আবার বলল আন্না লাহুল মুলক। এ তো ফকিন্নি। আমি আমাদের বাংলায় কি বললাম? ফকিন্নি। আন্না লাহুল মুলক, একেবারে এই কথা দেখেন। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল। ও নবী, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন কমান্ডার চাইলাম, আর আল্লাহ এমন একজন ব্যক্তিকে কমান্ডার হিসাবে নির্ধারণ করলেন যার কোনো সম্পদের পাহাড় নাই। আজকের দুনিয়া এমন, টাকা যার আছে, ভোটও তার আছে, সম্পদের পাহাড় যার আছে, নির্বাচনে তার যার জয়লাভ আছে, আমানতদার সৎ বিশ্বস্ত ব্যক্তিদের ভোটে দাঁড়ানোর কোনো অধিকার নাই। নোংরা রাজনীতি। রাজনীতি একটা পবিত্র জিনিস, আমরা এটাকে এমন নোংরা করা করছি, এখন ভালো মানুষ রাজনীতির সাথে সম্পৃক্ত হইলেও এটা খারাপ হয়ে যায়। অথচ এটা কি জীবনের অবিচ্ছেদ্য অংশ না? রাষ্ট্র পরিচালনার অবিচ্ছেদ্য অংশ না? কোরআনের মধ্যে কি এর কোনো গাইডলাইন নেই? যাই হোক, তারা এই তালুতকে মানলো না, যুদ্ধ করতে অস্বীকার করলো। এরপরে সামান্য কিছু মানুষ ওখানে গেল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তাদের জন্য ফিলিস্তিনের ভূমিকে ব্যবস্থা করতে চেয়েছিলেন, কিন্তু তারা কি নিজেরাই পিছুটান দিয়েছে, নিজেরাই পিছুটান দিয়েছে। এরপর আপনারা জানেন, একের পর এক আস্তে আস্তে যে হিটলার পৃথিবীর ইতিহাসে আল্লাহ এমন বিরক্ত হয়েছেন তাদের উপর, পৃথিবীর ইতিহাসে এদেরকে স্বতন্ত্র কোনো ভূখণ্ডের ব্যবস্থা স্বাধীনভাবে আল্লাহ দেয়নি। দখল করে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা দিয়ে আসছে, কিন্তু ঠান্ডা মাথায় আছে, জ্ঞানজাম তো চলতেই আছে। এই হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করার পর তার একটা উক্তি খুব পাওয়া যায় যে আমি 60 লক্ষ ইহুদি হত্যা করছি, 2 লক্ষ বাঁচায় রাখছি, যাতে করে মানুষ বুঝতে পারে কেন 60 লক্ষকে মারছিলাম। 60 লক্ষ ইহুদি কেন মারলাম এটা বোঝার জন্য কি 2 লক্ষ জীবিত রাখছি। আমরা বুঝছি না এখন যে এরা কেমন জাতি? এরা হলো এরকম এক জাতি, আল্লাহ পাকের সীমালঙ্ঘন, অবাধ্যতা, নবীদের সাথে সাংঘর্ষিক অবস্থানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহ। পৃথিবীর জনপদ থেকে তারা কি হয়ে গেছে? বিচ্ছিন্ন হয়ে গেছে।
এই জন্য বর্তমান প্যালেস্টাইন, বর্তমান ফিলিস্তিন, যদিও বলে এটা আমাদের বাপ-দাদাদের আদিবাসী, বাপ-দাদাদের আদিবাসী বৈধভাবে ওই যে ফিলিস্তিনের কেনানে দ্বিতীয় স্ত্রীর মাধ্যমে ওখানে যে রাখা হয়েছিল, নিয়মতান্ত্রিক নীতি। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, কোন অধিবাসী যদি, কোন ভূমি যদি কারোর হাতছাড়া হয়ে যায়, সেটা পৃথিবীর বিবেচনায় 100 বছর, 1000, 2000 বছর, 4000 বছরের আগের পূর্বপুরুষ থেকে গেছে। এখন যদি কেউ হঠাৎ করে এসে দাবি করে, এটা পৃথিবীর কোন আদালত মানবে? হ্যাঁ, 4000 বছর আগে আমার পূর্বপুরুষ এখানে ছিল, এখন এই জমিটা আমার, কি সম্ভব? আমি আপনি বর্তমানে যে বাড়িটার মধ্যে আছে, এই বাড়ির হিস্ট্রির পিছনে কয় পুরুষ বলতে পারবেন আপনি? আপনার বাবা, দাদা, দাদার আব্বা, বড় আব্বা, এরপরে তো বলতে পারবেন না যে আসলে কে ছিল ওখানে। কি পৈতৃক সম্পত্তি হিসাবে আসছে, না মাঝখানে কেউ কিনে এটা ক্রয় করছে? কেউ তো কিচ্ছু জানে না। কত কয় পুরুষ পরিমাণ ইতিহাস মানুষ সংরক্ষণ করতে পারে? সেখানে 1000, 4000, 8000 বছরের কিছু চিহ্ন ছিল, সেই চিহ্নটাকে পুঁজি করে এখানে দখলদারিত্ব করতে আসছে। অথচ বৈধভাবে যখন সুযোগ ছিল, তখন তারা সেটাকে কি করে নাই? গ্রহণ করে নাই। বললেই হবে, বাংলাদেশ এটা কি ছিল? পাকিস্তান ছিল। যদি 47-এর হিসাব ধরেন, তার আগে ভারত ছিল। এখন যদি পাকিস্তানের এসে বলে এটা আমার বাপ-দাদার জমিন, দিয়ে দিবেন আপনারা? দিবেন না, উল্টাটা দিবেন? কেন? বাস্তবতা তো তাদের ছিল এটা। তো বৈধভাবে যখন কোনো জিনিস হাতছাড়া হয়ে যায়, এবং আল্লাহর সাথে, স্বয়ং পৃথিবীর স্রষ্টা আল্লাহর সাথে বাগাওয়াত করে, বিদ্রোহ করে যখন হয়, কত বড় বেয়াদবিমূলক কথা! ইজহাব আনতা ওয়া রাব্বুক, আপনি আপনার রব গিয়ে যুদ্ধ করেন। সেই ইসরায়েল তাদের থেকে কি হয়ে গেল? হাতছাড়া হয়ে গেল। এরপর এদের সীমা লঙ্ঘনের কয়েকটা নমুনা বলি আপনাদেরকে, দেখেন কি পরিমাণ সীমা লঙ্ঘন করনেওয়ালা জাতি, কি পরিমাণ সীমা লঙ্ঘনকারী জাতি। আল্লাহর কোরআনের মধ্যে স্পষ্ট বর্ণনা আছে, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। এদের মধ্যে একজন নবী পয়গম্বর ছিল, হযরত দাউদ আলাইহিস সালাম। ওখানে সমুদ্র উপকূলে বসবাস করত। শনিবারে বিশেষভাবে কি আসতো? ওখানে মাছ আসতো। শনিবারে পাড়ে মাছগুলি জমা হতো। কোন কোন বর্ণনার মধ্যে এরকমও আছে যে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতেন, কোরআনের আওয়াজ খুব সুন্দর ছিল, তো মাছগুলি আসলো। যাই হোক, আল্লাহ পাকের বিধান, আল্লাহর সব বিধান যৌক্তিকভাবে বিশ্লেষণ করতে হয় না। যৌক্তিকভাবে বিশ্লেষণ করলে এটা ইমানদার হবে না, তাহলে তো আপনি যুক্তিবাদী হয়ে গেলেন। ইমান মানেই তো বিশ্বাস। আর যে জিনিস দেখি, এটা কি আর বিশ্বাস করা লাগে? হ্যাঁ, বিশ্বাস মানেই তো আস্থা, যে আমি না দেখে বিশ্বাস করব। না দেখে আমি আল্লাহকে বিশ্বাস করছি, কোন মূর্তির ক্ষমতাকে বিশ্বাস করি নাই, সূর্যের একক ক্ষমতাকে বিশ্বাস করি নাই। তা আল্লাহ পাকের বিধান ছিল যে শনিবারে মাছ ধরবা না, আর শনিবারেই মাছটা ভিড়তো বেশি। এরা কেমন মানে কুটচাল চাললো দেখেন, আল্লাহর সাথে চালাকি শুরু করছে। শনিবারে ঠিক আছে, আল্লাহ পাকের বিধান শনিবারে মাছ ধরা যাবে না, শনিবারে বাদ তো দেওয়া যাবে। আইসা যখন মাছগুলি উপকূলে কিনারে ভিড়তো, এসে আস্তে করে দূর থেকে বাদ দিয়ে চলে যেত। বাদ দিলে মাছ কি আর যেতে পারছে ওই পাশে? এবারে মাছ ধরছে হইলো রবিবারে গিয়া। একই তো হইলো কথা, হিসাবটা ঘুরায় ফেলছে। আল্লাহ শনিবারে মাছ ধরতে মানা করছে না, হ্যাঁ ধরি নাই তো, কি করছি? বাদ দিয়ে রাখছি। বাদ দিছি মানে তো মাছকে আমি আটকায় ফেললাম। এরপরে সীমা লঙ্ঘন করতে করতে এরা কি করছে? শনিবারেই ধরা শুরু করছে। এরপর আপনারা জানেন, কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, ওই প্রজন্মকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বান্দর হিসাবে বিবর্তনবাদ করে দিয়েছেন। যদি কেউ বিবর্তনবাদের শিক্ষা নিয়ে ওটাকে বক্ষে ধারণ করেন, তাহলে এটা একটা হইতে পারে আর কি, যে ওই যে আল্লাহর শাস্তি হিসাবে যারা বান্দর হয়েছিল, ওইখান থেকে হয়তো আসছে। নাউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক সকলকে। এই হচ্ছে একটা ওদের চক্রান্ত। দেখেন যে আল্লাহর সাথে কিভাবে এরা কি করে? বিরুদ্ধাচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এদের উপর তুর পাহাড়কে ধরছেন। তুর পাহাড়, ওয়াইজ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, কি ভয়ঙ্কর একটা অবস্থা। তুর পাহাড় ধরছে, চুপ। যেই আল্লাহ তাআলা পাহাড়টাকে সরাই দিয়েছেন, সরাসরি আল্লাহর বিরুদ্ধাচরণ করে বলছে সামি'না ওয়া আসাইনা, ও প্রভু, ও রব, ও মালিক, ও আল্লাহ তাআলা, আপনার কথা শুনলাম, অমান্য করলাম। কি হয়েছে? সামি'না ওয়া আসাইনা, কোরআনের আয়াত। এইভাবে কথা বলতো নবীদের সামনে। আমরা মুসলমান যে যাই হই, অনেকে অনেক বিষয়ে তর্ক করি, অনেক বিষয় আমাদের মনে হয় না, কিন্তু দেখা গেছে কি সমাজের মেম্বর থেকে, সমাজের মসজিদ থেকে যখন শরীয়তের কোনো বিধান বলে দেওয়া হয় যে ভাই এটা উচ্চবাচ্য করেন না, আল্লাহর বিধান এরকম, তখন মুসলমান যার ঈমান আছে, মানুক আর না মানুক, ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, এখানে তার কিছু করার নেই। আর আল্লাহর নবীর সামনে আল্লাহর সাথে উত্তর দিচ্ছে কি
সামি'না ওয়া আসাইনা। এই যে আপনাদের সামনে আমি কোরআনের কথাগুলি বলছি, আপনারা কয়জন আমার কাছে এসে চ্যালেঞ্জ করছেন যে হুজুর এই কথাটা যে আপনি বললেন এটা যে আল্লাহর কোরআনের আয়াত, অথবা এটাই যে কোরআন, এটা একটা দলিল দেন? চাইছেন কেউ? কেউ চাননি। কোরআন থেকে বলছি, একেবারে খোলা মনে সবাই মেনে নিয়েছেন, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। আর ওদের নবী এসে দাওয়াত দিয়েছে, আল্লাহ কোরআনে আবার বলছেন ফারিনাল্লাহ জাহরাতান লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা। আপনি আল্লাহর প্রতি ঈমান আনার দাওয়াত দিচ্ছেন, জীবনেও কোশ্চেন কালো কিছুতেই আমরা ঈমান আনবো না যতক্ষণ না পর্যন্ত সরাসরি আল্লাহকে না দেখব, যতক্ষণ পর্যন্ত সরাসরি আল্লাহকে না দেখব। এমন এক জাতি তারা। এবং সবগুলি আমি বলতে পারবো না, সময় নেই। আমাদের নবীজি আল্লাহ তাআলা মৌলিকভাবে 4টা অপরাধ হাইলাইট করছেন কোরআনের মধ্যে ইহুদিদের বিষয়ে। কয়টা? 4টা অপরাধ। 1 নম্বর, এরা বেশি থেকে বেশি কি করে? অঙ্গীকার ভঙ্গ করে। কি করে? অঙ্গীকার ভঙ্গ করে, চুক্তি ভঙ্গ করে, আর বিশেষভাবে আল্লাহর আয়াতকে অস্বীকার করে। ওয়াকুফরিহিম বিআয়াতিল্লাহ ওয়া কাতলিহিমুল আমবিয়া বিগাইরি হক। নবীদেরকে নির্দোষ, নবীদের তো দোষ থাকাই কথা না, সেই নবীদেরকে কি করছে? অন্যায়ভাবে হত্যা করেছে। একটা বর্ণনার মধ্যে এরকমও আছে, কোরআনের মধ্যে তো আছে যে ওয়ায়াকতুলুনাল আমবিয়া, অসংখ্য নবীদেরকে তারা হত্যা করেছে নির্দ্বিধায়, অন্যায়ভাবে। কোন কোন বর্ণনায় 70 জন নবীকে একদিনই হত্যা করছে, এরকম বর্ণনাও আছে। বর্ণনার পক্ষে বিপক্ষে বিভিন্ন কথা আছে, কিন্তু কোরআনের স্পষ্ট কথা ইয়াকতুলুনাল আমবিয়া, নবীদেরকে দেদারসে হত্যা করত। চিন্তা করেন আপনি, আপনার সমাজের কর্ণধার, আপনার আখিরাতকে অবলম্বন, যাকে কেন্দ্র করে আপনি আপনার আখিরাতকে অবলম্বন করেন, আপনার আখিরাতের দায়িত্ব নিয়ে যিনি সামনে দাঁড়ায়, তার সাথে তো আমরা কতটা শ্রদ্ধাপূর্ণ আচরণ করি। আর সেখানে সরাসরি আল্লাহ নবীর সাথে কি এইভাবে এই ধরনের বাগাওয়াত, সরাসরি নবীদেরকে হত্যা করা, এটা থেমে থাকে নাই। যুগ যুগ নবীদেরকে হত্যা করতে করতে আমার আপনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা একাধিকবার হত্যা করার চেষ্টা করছে। কি সুন্দর প্ল্যান সাজিয়েছে। মদিনার মধ্যে বনু নাজির গোত্রের সাথে আরবের একটু ঝামেলা, উত্তম ফয়সালাকারী, মীমাংসাকারী হিসাবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারকের ভূমিকা অবতীর্ণ করে মেহমান হিসাবে নিয়ে আসা হলো। এসে নবীজির বসার জায়গাটা, ওনার যে চেয়ার, ওনার যে মসনদ, যেখানে বসে উনি বিচার কার্য পরিচালনা করবেন, 2 গ্রুপের মধ্যে একটা মীমাংসা করে দিবেন, খুব অত্যন্ত কৌশলে একটা দেয়ালের পাশে ওই জায়গাটা রাখছে। দেয়ালের উপর একটা ভারী পাথর, পরিকল্পনা হচ্ছে, নীল নকশা হচ্ছে, নবীজি যখন এখানে বিচার কার্যে বসবেন, উপর থেকে তারা কি পাথরটা মেরে চাপা দিয়ে নবীজিকে জায়গায় শেষ করবেন। এটা তাদের নবীর সাথে না, আমার আপনার কলিজার টুকরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে, হযরত জিবরাইলের মাধ্যমে নবীজিকে সতর্ক করছেন, নবীজি সরে গেছেন। কোরআনের আপনারা জানেন আরো সহজ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। কোরআনের সর্বশেষ 2টা সূরা, এই 2টা সূরা কেন অবতীর্ণ হলো এটার প্রেক্ষাপট পড়ে দেখেন। কোনোভাবে যখন পারে নাই, সর্বশেষ এরা জাদু করছে, তাবিজ করছে আমার আপনার নবীকে দুনিয়া থেকে শেষ করার জন্য। লাবিদ ইবনুল ইসলামের মাধ্যমে কূপের মধ্যে 11টা গিট দিয়ে কি নবীজির চিরুনি নিয়ে ওখানে একটা করে গিট করছে, শেষ করে দেওয়ার জন্য কি চেষ্টা করছে। এই হচ্ছে অভিশপ্ত জাতি। সব আমি বলতে পারি নাই, 7-8টা পয়েন্টের উপর কথা বলতে পারতাম। এতটুকু বোঝানোর উদ্দেশ্য যে ইহুদি জাতি একটা অভিশপ্ত সম্প্রদায়, আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। এদের হেদায়েতের সম্ভাবনা খুব কম। যত জায়গায় আল্লাহ এদের অবাধ্যতার কথা বলেছেন, বলছে ইল্লা কলিলা, অল্প কিছু হেদায়েত পাইলেও পাইতে পারে, বলার ধরনটা এরকম। এখান থেকে যে হেদায়েত পাবে এটা সম্ভব না। এরপর দুনিয়াতে আমরা মুসলমান হিসাবে অপর জাতির সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, এই ব্যাপারে আল্লাহ একটা গাইডলাইন উম্মতকে বলছেন। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ওয়া লা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানুল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। দুনিয়াতে আমি রব্বুল আলামিন মুসলমান হিসাবে তোমাদেরকে গাইডলাইন দিচ্ছি, দুনিয়াতে অপর জাতির মধ্যে ইহুদি জাতি তোমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি রূঢ় এবং কঠিন হবে। দুনিয়াতে অপর যত জাতি আছে, আল্লাহ বলেন কি ইহুদিরা সবচেয়ে বেশি কঠোর। কথাটা কে বলে দিলেন? আল্লাহ তাআলা বলে দিলেন। কি করার জন্য? আমাদেরকে সতর্ক করার জন্য। আর এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ও ঈমানদাররা, যারা আমি রবের প্রতি ঈমান আনলা, ভালো করে শুনে রাখো, দুনিয়ার কোন ইহুদি আর খ্রিস্টানদেরকে তোমরা মন থেকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। দুনিয়ার কোন ইহুদি, কোন খ্রিস্টান, প্রথমেই ইহুদির কথা আল্লাহ তাআলা কি বললেন, তাদের সাথে কোন ধরনের বন্ধুত্ব এগুলি রাখা যাবে না। এই জন্য অনেক সময় মানবতাকামী অনেকে বিভিন্ন কথাবার্তা বলে, কারণ অনেক সময় দেখা গেছে কি যে পাল্টা মুসলমানরা হামলা করার একটা মোক্ষম সুযোগ পাইছে, তখন দেখা গেছে যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যারা, কখনো হামাসের বিরুদ্ধে কথা বলা হয়, হিজবুল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, যেটা যেই ধরনের ষড়যন্ত্র থাকুক আপনার কাছে, আপনার অবজারভেশন, কিন্তু আপনি ইহুদিদের প্রতি সফট কর্নার লালন করে মুসলমানদের স্বাধীনতাকামী কোন সশস্ত্র সংগঠনের বিরোধিতা করবেন, এটা হইতে পারে না। আপনি ইমানদারের জায়গা থেকে এটা করতে পারেন না। এটা আল্লাহ তাআলা বারবার কোরআনের মধ্যে সতর্ক করলেন আমাদেরকে। এই পুরা ইহুদিদের ইতিহাস আপনাদেরকে বলার পর, এই যে ফিলিস্তিন, এই যে গাজ্জা, এই যে মসজিদুল আকসা, এই যে জেরুজালেম, এগুলি আমাদের মুসলমানদের ঈমানি পাওয়ার এবং মুসলমানদের আবেগের জায়গা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়ার উম্মত, পৃথিবীতে কোন মসজিদকে কেন্দ্র করে যদি তোমরা সফর করতে যাও, তাহলে 3টা মসজিদে সফর করো। 1 মসজিদুল হারাম কাবা, 2 মসজিদে নববী মদিনার মসজিদ, 3 নম্বরেই বলছেন সেই জেরুজালেমের কথা। জেরুজালেমের উদ্দেশ্যে সফর করতে পারো। এরপর কোরআনের মধ্যে আসছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ ওই মেরাজ সংক্রান্ত, ইসরা সংক্রান্ত আয়াতের মধ্যে বলেন, ফিলিস্তিনের পুণ্যভূমি আর ফিলিস্তিনের আশপাশের ভূমিকে পৃথিবীর সমস্ত ভূমি থেকে স্পেশালি আল্লাহ তাআলা বরকতপূর্ণ করেছেন। অন্য সমস্ত ভূমি থেকে স্বাভাবিকভাবে ফিলিস্তিনের ভূমিটা কি বরকতপূর্ণ। এমন এটাও আছে যে তোমাদের মধ্যে কেউ যদি হিজরত করতে চায়, বাড়ি ঘর বেড়ে, আমরা বাংলাদেশ থেকে যদি অন্য কোন দেশের সিটিজেনশিপ, নাগরিকত্ব নিতে চাই, আরো এস্টাবলিশড হতে চাই, আরো সেটেল হতে চাই, আরো উন্নত লাইফ চাই, পৃথিবীর বিবেচনায় কেউ ইউরোপ, কেউ আমেরিকা, কেউ কানাডা, কেউ ফ্রান্স, এই সমস্ত জায়গায় স্বপ্ন দেখি। আল্লাহর নবী বলেন যে হিজরত যদি করতে চাও তাহলে ফিলিস্তিনে যাও, শামে যাও। এটা পয়গম্বরের নুসখা। এই বরকতপূর্ণ জায়গা, এগুলি আমাদের স্মৃতি বিজড়িত জায়গা। আল্লাহর কোরআন অভিশপ্ত ইহুদিদের সম্পর্কে আমাদেরকে বারবার সতর্ক করেছেন। এইবার আসেন, আমি সংক্ষেপে 2টা হাদিস বলে, সময় কিছু যেতে পারে, আমি ইনশাআল্লাহ খুতবা শর্ট করে দিব। 2টা হাদিস মৌলিকভাবে আমাদের এখন করণীয় কি। 1 নম্বর, আমরা মানসিকভাবে সত্যিকার অর্থে ইমানদার যারা, আমি আগের জুমায়ও বলেছি যে পৃথিবীর কোন জনপদে কোন মুসলিম যদি আক্রান্ত হয় আর ইমানদার হিসাবে আমার আপনার দিলের মধ্যে যদি কি না লাগে, খটকা না লাগে, মনের মধ্যে যদি হৃদয় রক্তক্ষরণ না হয়, তাহলে আল্লাহর নবী সার্টিফিকেট দিয়ে বলছেন তুমি প্রকৃত মুসলমান না। আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, স্পষ্ট কথা, এখানে কোনো ব্যাখ্যার দরকার নাই। নবীজি বলেন, ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। পুরাটা দেহ, তোমার দেহে মাথায় আঘাত লাগলে তোমার সারাটা শরীর যেমন ঝাঁকি দিয়ে ওঠে, চোখে আঘাত লাগলে সারা শরীর যেমন ঝাঁকি দিয়ে ওঠে, হাতে আঘাত লাগলে সারা শরীর যেমন ঝাঁকি দেয়, তদ্রুপ পুরাটা বিশ্ব মুসলিম জাতিসত্তা তোমরা কি এক দেহের ন্যায়। পৃথিবীর কোন একটা প্রান্তে কোন মুসলিম যদি আক্রান্ত হয়, পুরা মুসলিম জাতিসত্তার দিলের মধ্যে যদি এটা চোট না লাগে, প্রতিবাদের আগুন যদি না জ্বলে, আল্লাহর নবী বলেন তোমার আপনার ঈমান পরিপূর্ণ না, তুমি বিকলাঙ্গ মুসলমান, তুমি বিকলাঙ্গ বাংলাদেশি জাতি মুসলমান। হাতে যদি ব্যথা লাগে, আপনার দিলটা যদি কেঁপে না ওঠে, পুরা শরীর যদি ঝাঁকি না লাগে, বুঝতে হবে আপনার হাতটা অবশ হয়ে গেছে, প্যারালাইজড হয়ে আছে। এটা তদ্রুপ পৃথিবীর কোন প্রান্তে কোন মুসলিম জনপদ আক্রান্ত হয়েছে, সুদূর বাংলাদেশ থেকে যদি আমরা আমাদের সাধ্য অনুযায়ী জাগ্রত না হতে পারি, বুঝতে হবে আমরা মুসলিম জাতিসত্তা থেকে অবশ হয়ে বসে আছি, প্যারালাইজড মুসলমান আমরা। এটা আল্লাহর নবীর হাদিস, এটা কি নবীজির হাদিস। এটা একটা কথা। 2 নম্বর বিষয় হলো, হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদালাকুম ইউশিকুল উমামু ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামানুন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা তাসআতিহা। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার মায়ার নবী আমাদেরকে শিক্ষা দিয়ে সতর্ক করে বলেন, ও আমার উম্মতেরা, খুব সতর্কতা অবলম্বন করো, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, অচিরেই এমন একটা সময় আসবে, তোমাদের সামনে এমন একটা সময় আসবে,
পৃথিবীর নানান জাতিগুলো তোমাদেরকে ধ্বংস করার জন্য, কুড়ে কুড়ে খাওয়ার জন্য ডাকতে থাকবে। হাদিসে বলেন কামা তাদা আল আকালাতু ইলা কসআতিহা। তাবলীগ জামাতে গিয়েছেন না আপনারা অনেকে? তাবলীগে দেখবেন যে ওনারা খুব সুন্দর করে একটা প্লেটে বসে সুন্নত তরিকায় মহাব্বতের সাথে খায়। 4-5 জন একসাথে বসে, ভাই আসেন, ভাই আসেন, এই ভাই আপনি ওদিকে যাচ্ছেন, ইফতার আসেন, তাড়াতাড়ি আসেন, খুব আন্তরিকতা নিয়ে ডাকতে থাকে। তদ্রুপ পৃথিবীর কোন জনপদে দেখবা এমন একটা সময় আসবে, কে বলছেন? বঙ্গবন্ধু জিয়াউর রহমান। কে? আল্লাহর নবী। কথা মিথ্যা হতে পারে? হ্যাঁ, আল্লাহর নবী বলছেন এমন একটা সময় আসবে আমার উম্মত, পৃথিবীর জনপদে মুসলিম নিধন চলবে, বৌদ্ধরা ডাকতে থাকবে, ও খ্রিস্টান সমাজ আসো এখানে মুসলিম নিধন চলছে। খ্রিস্টানরা ডাকতে থাকবে, ও ইহুদি সমাজ আসো এখানে মুসলিম নিধন চলছে। বাংলাদেশের স্বাধীনতার এত বছরের ইতিহাসে কয়দিন শুনছেন পৃথিবীর অমুক জনপদে মুসলমান হিন্দুদেরকে মেরে শেষ করে দিচ্ছে, মুসলমান খ্রিস্টানদেরকে মেরে শেষ করে দিচ্ছে? শুনছেন কোনোদিন? কিন্তু আমরা 2 দিন পরে পরেই শুনি কাশ্মীরে মুসলিম নির্যাতন, গুজরাটে মুসলিম নির্যাতন, মায়ানমারে রোহিঙ্গা নির্যাতন, চীনের উইঘুরে মুসলিম নির্যাতন, বাশার আল আসাদ সিরিয়ায় মুসলিম নির্যাতন করে, ইসরায়েলের প্যালেস্টাইনে মুসলিম নির্যাতন হয়। হবে নাকি? জাতিসংঘের মদত পুষ্টে এখানে হয়, ওয়াইসি মুখে তালা দিয়ে বসে থাকে, কিচ্ছু করতে পারে না। পৃথিবীর 58টা মুসলিম রাষ্ট্র, 200 কোটি মুসলমান থেকে 250 কোটি মুসলমান, 700 কোটি মানুষের মধ্যে প্রায় অর্ধেকের কাছাকাছি মুসলমান হওয়ার পর মুসলমান আজকে কেন এই মার খাওয়ার জাতিতে পরিণত হলো? আল্লাহর নবীর হাদিস, এমন একটা সময় আসবে এই অবস্থা তোমাদের হবে। নবীজি কি এই কথাটা শুধু আমাদেরকে ভয় দেখানোর জন্য বলে গেছেন? আমাদের আপনার মায়ার নবী না? আমার আপনার জন্য উনি কষ্ট করেন নাই, রক্তাক্ত হন নাই? তাহলে এই কথাটা কি শুধু আমাদেরকে ভয়ের জন্যই বলে গেছেন? সতর্ক করেছেন। কি সতর্ক? সাহাবা একরাম প্রশ্ন করছেন, ওয়ামিন কিল্লাতিন নাহনু ইয়াউমা ইযিন ইয়া রাসূলুল্লাহ, কেন আমাদের উপর এই অবস্থার সৃষ্টি হবে? আমরা কি তখন সংখ্যায় কম থাকবো? নবীজি বলেন না, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, বন্যার পানির উপরে খড়খড়া যেমন ভেসে চলে যায়, তোমরা থাকবে সংখ্যায় অধিক, কিন্তু খড়খড়া যেমন চলে যায় এর কোনো অস্তিত্ব স্থির থাকে না, তোমাদের অবস্থাও এরকম হবে। কেন? নবীজি বলছেন আল ওয়াহনু, আল ওয়াহনু ওয়ামাল ওয়াহন, বলছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। পুরা মুসলিম জাতিসত্তা, একেবারে টপ টু বটম ক্ষমতার প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি থেকে শুরু করে সাধারণ জনতা পর্যন্ত পুরাটা মুসলিম জাতিসত্তার টেন্ডেন্সি, মন মানসিকতা এরকম হবে, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা। আরে ফিলিস্তিনে মুসলমান কষ্ট করছে, ঠিক আছে, আমি তো দুনিয়ারে ভালোবাসি, আমি তো মौज মাস্তি করতে পছন্দ করি, গরম লাগতেছে, পেপসি না খেলে আমার ভালো লাগে না। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা এমন ভাবে দিলের মধ্যে ঢুকবে, ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে তোমরা খুব বেশি ভয় পাবে। এই জন্য নবীজির এই হাদিস থেকে বললেন যে আমাদের করণীয় কি? 2টা জিনিস দুনিয়ার ভালোবাসা ত্যাগ করতে হবে। খেয়াল করি, দুনিয়ার ভালোবাসা ত্যাগ করতে হবে, মৃত্যুকে কম ভয় পাইতে হবে, ভয় না পাওয়া। ইমানদারের কোনো ভয় নাই, মৃত্যু যেহেতু আসবে এটা তো আপনি সরাতে পারবেন না। এই জন্য সহিভাবে যদি মৃত্যু আসে ইমানের সাথে জেনে যেতে পারি, এরকম একটা স্পিরিট দিলে রাখতে হবে। এই হাদিস থেকে 2টা শিক্ষা অনুযায়ী আমি সামনে করণীয়টা বলবো। এরপর নবীজি বলেন যে এই 2টা গুণ যদি তোমরা অর্জন করতে পারো। কোন 2টা গুণ? তোমাদের তো এরকম একটা বিপদ আসবে, আর ওই মুহূর্তে তোমাদের কয়টা গুণ অর্জন করতে হবে? 2টা গুণ। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসাকে লাথি মারতে হবে, আর ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে ভয় পাওয়া যাবে না। এই 2টা গুণ যদি অর্জন করে ঈমান এবং আমলের সাথে যার যার গণ্ডি থেকে যদি তুমি তোমার দায়িত্ব পালন করতে থাকো, আল্লাহ বলেন বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। পুরা মুসলিম জাতিসত্তা যখন মৃত্যুকে ভয় পাবে না, মৃত্যুর কোনো পরোয়া করবে না, আর যখন আল্লাহর জন্য, আল্লাহর দরবারে দাঁড়ানোর জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকবে, এমন অবস্থা যখন হবে সারা পৃথিবীর মুসলমান জাতিসত্তার এই আচরণ হবে। আল্লাহ বলেন বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন, সনের ঘর, লাকড়ির ঘর, কাঁচা ইটের ঘর, মাটির ঘর থেকে শুরু করে গাছতলা থেকে নিয়ে বাঁশতলা থেকে নিয়ে শুরু করে 8তলা বিল্ডিং পর্যন্ত এমন কোন ঘর বাকি থাকবে না যেই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় নাদান করবেন। বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন, কুড়ে ঘর থেকে নিয়ে শুরু করে সর্বোচ্চ জায়গা পর্যন্ত কি হয়ে শুরু হয়ে যাবে? ইসলামের বিজয় শুরু হয়ে যাবে। আল্লাহর নবীর কথা শতভাগ সত্য। আল্লাহর নবীর এই হাদিসের উপর ভরসা করে বলতে পারি, দুনিয়ার ভালোবাসাকে বিসর্জন দেন, মৃত্যুকে আলিঙ্গন করার মতো প্রতিশ্রুতিবদ্ধ হন, সারা মুসলিম জাতিসত্তা একতাবদ্ধ হই, মুসলমানদের এই ঈমানি পাওয়ারকে
পৃথিবীর 58টা মুসলিম রাষ্ট্র কাজে লাগিয়ে সেনাবাহিনী প্রেরণের মাধ্যমে উন্নত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেন। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হবে। আল্লাহর নবীর এই হাদিস কুড়েঘর থেকে শুরু করে বিল্ডিং বাড়ি পর্যন্ত প্রত্যেকটা ঘরে ইসলামের বিজয় উঠবে। পিকিং এর রাজপথে আল্লাহু আকবার স্লোগান হবে। দিল্লির লাল কেল্লায় কালিমার পতাকা উঠবে। মস্কো ওয়াশিংটনে কালিমার পতাকা উঠবে। সারা পৃথিবী উত্তর থেকে দক্ষিণ মেরু, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত একজন খলিফাতুল মুসলিমিন, পুরা পৃথিবীর একজন মাত্র ইমাম হবে, একজন মাত্র নেতা হবে। বাংলাদেশ গভর্নর হিসাবে পরিচালিত হবে, ইন্ডিয়া গভর্নরের মাধ্যমে পরিচালিত হবে, পাকিস্তান প্রাদেশিক গভর্নরের মাধ্যমে পরিচালিত হবে। সারা পৃথিবী এক জায়গা থেকে নিয়ন্ত্রিত হবে। এটাই হচ্ছে মুসলিম, এটাই হচ্ছে ইমামুল মুসলিমিন, এটাই হচ্ছে খলিফাতুল মুসলিমিন। সারা মুসলিম অথরিটি, মুসলিম ইউনিটি যখন এভাবে কি হবে, মজবুত সংঘবদ্ধ হবে, এটার জন্য করণীয় কি? আমাদের মাথার উপর যিনি আছেন, আমাদের মাথার উপর যিনি আছেন, ওনার আছে কি আন্তরিক ভালো মানুষ, কিন্তু ওনার ভয় আছে যে আমি এরকম একটা পদক্ষেপ নিলে আমি টিকে থাকতে পারবো কিনা। আমাদের প্রধান উপদেষ্টার কথা ধরেন, আমি এই মুহূর্তে এত ক্ষুদ্র একটা রাষ্ট্র, আমি কি ইসরায়েলের বিরুদ্ধে এই পাওয়ারফুল এই অবস্থায় আমি যেতে পারবো? আমি তো যেতে পারবো না। আচ্ছা, উনি যে এই যে একটা অবস্থার মধ্যে সংকোচে আছেন অথবা সাহস করতে পারছেন না, এটার কারণ কি? ওনার সাথে যদি পাকিস্তান বলতো আমি আছি, আফগানিস্তান যদি বলতো আমি আছি, সৌদি আরব যদি বলতো আমি আছি, পুরা পৃথিবীর মুসলিম 58টা মুসলিম রাষ্ট্র সংঘবদ্ধ হতো, তখন কি ব্যাপারটা সম্ভব ছিল। এই জন্য দায়িত্বশীল মহলের কাছে আল্লাহর কোরআনের বার্তাবাহক মেসেঞ্জার হিসাবে কোরআনের কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনাদের দায়িত্ব এটা। আপনারা বৈশ্বিকভাবে যোগাযোগ করে এই নাম শুধুমাত্র কোন ধরনের নাটক এগুলি আমাদের সাথে করবেন না, কার্যকরী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন। আর আমাদের এই মুহূর্তে করণীয় হচ্ছে 1 নম্বর দোয়া। দোয়ার কোনো বিকল্প নাই। খুব বেশি থেকে বেশি কি করতে হবে? দোয়া করতে হবে। ইসরায়েলি পণ্যগুলি বয়কট করতে হবে। ইসরায়েলি কেউ কেউ এখন এটাকে সরাসরি হারাম ফতোয়া দিচ্ছেন। পুরা বাজার তারা দখল করে আছে। গতকাল আমি আমার নিজের মাদ্রাসার জন্য, মাদ্রাসার কিছু কেনাকাটার জন্য দোকান ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ। প্রত্যেকটা জিনিসে ওদের ভালো, সব আরএফএল এর পণ্য, সব এই পণ্য সে। ভাই কই যাবো এখন বলেন? রোদ্রের মধ্যে পুরাটা ঘুরলাম, পারলাম না। সেই এখান থেকে সেই আবার সাভার নামা বাজার, সাভার বাজারে পাইনি, নামা বাজারের ভিতরে যায়, ভাই এটা কি ভাই? এটা আরএফএল কোম্পানি। আমি মানুষকে কথা বলি, আপনারা যদি কালকে আমার মাদ্রাসায় যায় দেখেন যে হুজুর এত জোরে কথা বললো, ওনার ঘরেই তো ফিলিস্তিনি পণ্য ঢুকছে, আমার কি অবস্থা হবে? পুরা বাজার তারা দখল করে আছে। এগুলিকে কি করতে হবে? অসহযোগ আন্দোলনের মাধ্যমে সারা বিশ্বব্যাপী বয়কট করতে হবে। পণ্যগুলিকে কি করতে হবে? আমাদের বর্জন করতে হবে। যদি না করি, আপনি ড্রিঙ্কস পান করেন না, আপনি আপনার মুসলমান ভাইদের রক্ত পান করেন, আপনার মুসলিম ভাইদের রক্ত পান করছেন, আপনি পায়ে ধরে ক্ষমা করবেন। সমস্ত পণ্যগুলো বর্জন করেন। 1। 2 নম্বর বিষয় হচ্ছে বাচ্চাদের মধ্যে, আপনার পরবর্তী জেনারেশন, তাদেরকে এই ফিলিস্তিনের চেতনা দেওয়ার চেষ্টা করেন। ফিলিস্তিনের চেতনা, সুন্দর সুন্দর ড্রয়িং করে না বাচ্চারা, বলবেন যে ফিলিস্তিনের পতাকা আঁকাও, সুন্দর, ওর দিলের মধ্যে এটা খুব কান্নাকশিফিল আজাব, খুব ভালো প্রভাব ফেলবে। এই কাজগুলি কি করার চেষ্টা করেন। আর আবেগী হয়ে কোনো কিছু করা যাবে না। সোজা হিসাব, হ্যাঁ একটা গরম বয়ান শুনলাম, দিলাম দৌড়, দৌড় দিলে এরপর আমি শেষ হয়ে গেলাম। সংঘবদ্ধ ইউনিটি দেয়া যা কিছু হবে পরিকল্পনার অধীনে হইতে হবে। আমরা বাংলাদেশ সরকার দায়িত্বশীল মহলকে বলি, আপনারা বিশ্বভাবে যোগাযোগ করে, সবটা আমাদের সম্ভব না, আমরা শুধু দাওয়াতটা দিতে পারি। আপনারা যদি ব্যবস্থা করতে পারেন, আমাদের মুরব্বীরা ইতিপূর্বে ঘোষণা করছে, শুধুমাত্র বাংলাদেশের কওমি মাদ্রাসা ভিত্তিক যে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, এখান থেকেই 10 লক্ষ যুবক দেওয়া হবে আপনাদেরকে। আপনারা তাদেরকে ট্রেন আপ করে সেনাবাহিনী হিসাবে সংগ্রামে পাঠাবেন ইনশাআল্লাহ। এই কথা আমাদের মুরব্বীরা ঘোষণা দিয়েছেন, আপনারা ব্যবস্থা গ্রহণ করেন। এইভাবে সারা বিশ্ব আপনারা যদি একটা সাহসী ভূমিকা নিতে পারেন, আপনাদের দেখে অন্যরা উদ্যোগী হবে। কিন্তু এখনই বিচ্ছিন্নভাবে আমরা কিছু করব না। অনেক আন্দোলন, অনেক সংগ্রাম হইতেছে। 2 দিন আগে একটা বৈশ্বিক হরতাল পালন হইল, যে যার যার মতো লুটপাট করে নিয়ে চলে আসলো। কিরে ভাই, এটা কোন ইসলাম? আবার গেলাম খুব রক্ত গরম নেই, এরপরে সমস্ত জিনিসগুলো লুটপাট করে নিয়ে চলে আসলাম। এটা তো হলো না। দেখেন, এইভাবে লুটপাট করা এটা খারাপ এবং হারাম, এটাই বাস্তব। পাশাপাশি আমাদের অনেক মানুষের কানে পানি ঢুকে না, এটাও আরেক বাস্তব। পণ্য বয়কটের বয়ান কম হয়েছে, এরপরে দোকানের গুলোতে কেন এগুলি রাখা হচ্ছে? আমার আপনার চেতনাটাকে একটু জাগ্রত করা যায় না? এই জন্য আমাদের করণীয় দোকানে এই সমস্ত স্টক মজুদ না করা, আর পণ্যগুলিকে সর্বোপরি বয়কটের চেষ্টা করা। আগামীকাল প্যালেস্টাইন এই আপনার মার্চ ফর গাজার একটা আয়োজন করছে, সম্ভবত শাহবাগ থেকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত। যাদের সম্ভব ওখানে আপনারা যাবেন। আপনাদের সান্ত্বনার জন্য বলে যায়, আল্লাহর নবী বলেন,
মুসলমান যদি তোমরা তোমাদের দায়িত্বগুলি পালন করো, এমন একটা সময় আসবে, নবীজি বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুন আল ইয়াহুদ, মুসলমান ইহুদি যখন সরাসরি যুদ্ধ হতে থাকবে, একটা পর্যায়ে ইহুদি গিয়ে গাছের পিছনে লুকাবে, হাত্তা ইয়াখতাবিয়া তাহতা শাজারাতিন ফাকালা আশ-শাজারু ইয়া আব্দুল্লাহ ইয়া মুসলিম, গাছ বলে দিবে ও মুসলিম, আমার পিছনে একজন ইহুদি লুকাইছে, ওকে তুমি হত্যা করো। ইহুদি দৌড়াইতে দৌড়াইতে যখন বড় একটা পাথরের খণ্ডের পিছনে গিয়ে আত্মগোপন করবে, পাথর সামনের থেকে বলবে, আল্লাহ কুদরতি ভাবে পাথরের জবান খুলে দিবে, পাথর বলবে ও মুসলিম, আমার পিছনে ইহুদি লুকাইছে, তোমরা তাকে হত্যা করো। গাছের পিছনে লুকাবে, গাছ বলে দিবে, পাথরের পিছনে লুকাবে, পাথর বলে দিবে, পিলারের পিছনে লুকাবে, পিলার বলে দিবে, দেয়ালের পিছনে লুকাবে, দেয়াল বলে দিবে। এই ঘোষণা আল্লাহর নবী দিয়েছেন ইল্লাল গরকদ, গরকদ নামক একটা গাছ আছে, এই গাছ বলবে না। আপনারা এখান থেকে হতাশ হয়ে যান না, ইহুদিরা মানে কি এখন গরকদ গাছ লাগানো শুরু করছে, গরকদ গাছ লাগায়, যে গরকদ গাছ তো বলবে না, এখানে পলাবো আমরা, জানে তো নবীর বংশধর না, কোরআন যে সত্য এটা তো জানে, মানে হটকারিতা করে মানতে চায় না, খাস বাংলা বললে ঘাটকারামি করে মানতে চায় না, এই জন্য গরকদ গাছ ওরা লাগাচ্ছে। এটা ভয়ের কোনো কারণ নাই যে গরকদ গাছের পিছনে মনে হয় বেঁচে যাবে। নবীজি এটা এই জন্যই বলছেন যে মুসলমান স্বাভাবিক যে কোনো জায়গায় লুকাবে, প্রতিবন্ধক তো নিজেই বলে দিবে। তোমাদেরকে আমিও বলে গেলাম যে গরকদ গাছ কিন্তু বলবে না, অতএব তোমরা গরকদ গাছ টার্গেট করে করে ওদেরকে যা হত্যা করবা, যেখানে দেখবা গরকদ গাছ আছে ওখানে যা হত্যা করবা ওদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে, ঈমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন, আমাদের করণীয় গুলোকে কর্মজীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আর নামাজ কাজা করেন না, দোয়া করেন, কিচ্ছু করার নেই, কান্নাকাটি করেন, ভিডিওগুলো দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান পরিপূর্ণ হবে না, মুখ দেখানোর জায়গা থাকবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি দ্রুত ক্বাবলাল জুমআ 4 রাকাত